আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? বন্ধুরা, আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি রেসিপি নিয়ে আসলাম, মাছের রেসিপি, গড়াই মাছের রেসিপি। বন্ধুরা, আমরা গড়াই মাছ বলি, কেউ কেউ এই মাছটাকে টাকি মাছ বলে, আমরা কিন্তু গড়াই মাছই বলি। বন্ধুরা, যে যে নামে রাখে একজনের এক ধরনের নাম। দেখো আমি কিভাবে রেসিপিটা করলাম, অসাধারণ হয়েছে কিন্তু এই রেসিপিটা। এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই গড়াই মাছটা, আর সাথে আমি এটা 2টা আলুও কেটে নিয়েছি একটু মোটা মোটা সাইজ করে। এগুলো আমি গড়াই মাছের ভুনা করব। কিভাবে করলাম প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমার সাথে থাকো বন্ধুরা সবাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর সবাই লাইক কমেন্ট করো রেসিপি কীরকম হল। বন্ধুরা, এই যে এখানে আমি কড়া বসাই দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেলটা ঢেলে দিলাম পরিমাণ মতন। সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন। এই যে এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ আর কিছু পরিমাণ মরিচ দিয়েছি। ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে বন্ধুরা তোমরা, আমি যেভাবে ঝাল খাই সেই রকম করে দিয়েছি। আর এই যে এখন এগুলো একটু ভেজে নিচ্ছি আমি, মরিচ পেঁয়াজগুলো তেলের সঙ্গে ভালো করে। এই যে মাছ আর আলুটা দিয়ে দিলাম। এখন এগুলো একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিব, মাছটা যেন ভাঙে না যায় সেই জন্য হালকাভাবে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, আমি এরকম করে রান্না করি গড়াই মাছ, তোমরা কীরকম করে রান্না করো প্লিজ কমেন্টে বলো। এই যে এখানে একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি না, একটু দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ দিয়েছি মশলার গুঁড়োটা, হলুদটা পরিমাণ মতন দিলাম। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, হালকাভাবে নেড়ে চেড়ে নেওয়া লাগবে, নাহলে মাছ নরম মাছ ভেঙে যেতে পারে, তার জন্য হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। বন্ধুরা, এই মাছটা কিন্তু খুব স্বাদের একটা মাছ, গড়াই মাছ। এই মাছটা ভর্তা করলেও ভালো লাগে, এরকম করে ভুনা করলেও ভালো লাগে। এই যে আমি কিছু পরিমাণ কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কিছু পরিমাণ কষিয়ে নিয়েছি, তারপরেও কি সুন্দর হয়েছে রান্নাটা, আরও বাকিটা আরও হবো, খুব সুন্দর কিন্তু হয়েছে। এই যে এখন উপর দিয়ে ছিটিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাগুলো ছিটিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু জলটা আরও কিছু পরিমাণ আরও দেব। আমি এক হাতে ক্যামেরা ধরেছি, তার জন্য আমি জলটা দিতে পারলাম না, আমি ক্যামেরা অফ করে আর কিছু পরিমাণ জলটা দিয়ে দিব, বেশি দেব না, আর কিছু 1 কাপ পরিমাণ। এই যে হয়েছে আমার রান্নাটা, আমি নামিয়ে নিয়েছি। দেখো একদম মাখা মাখা টাইপের করে নামিয়ে নিয়েছি, বেশি ঝোল রাখি নাই কিন্তু। বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে এই গড়াই মাছের ভুনাটা, খুব খুব ভালো হয়েছে, খাইতেও কিন্তু টেস্টি হয়েছে, অসাধারণ হয়েছে। একদম রান্নাটা করা কিন্তু একদম সিম্পল, একদম সহজ, টপাটপ ঝটপট করে হয়ে যায়। বন্ধুরা, আমি এইভাবে রান্না করি, তোমরা কীরকম করে রান্না করো?